একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া। দেখে হরিদাস করিয়াছে শয়ন, মৃদু মৃদু করিছেন সংখ্যা সংকীর্তন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া। তো একদিন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে হরিদাস ঠাকুরের যত্নে প্রসাদ পাঠিয়েছেন। গোবিন্দ প্রসাদের ভাণ্ড নিয়ে নাচতে নাচতে এসেছেন। এসেই দেখলেন, এসেই তিনি চমকে উঠেছেন। কেন? কারণ তিনি দেখলেন যে হরিদাস ঠাকুর আজ শয়ন করে আছেন। আর এই দৃশ্য তিনি আগে কোনোদিন দর্শন করেননি। হরিদাস গোবিন্দ আজ চমকে উঠেছেন। হরিদাস বলছেন, উঠে এসো, আমি তোমার জন্য মহাপ্রসাদ এনেছি। মহাপ্রভু প্রসাদ পাঠিয়েছে, আমি তোমার জন্য মহাপ্রসাদ এনেছি, তুমি প্রসাদ গ্রহণ করো। তখন হরিদাস ঠাকুর কি বলছেন? সংখ্যা কীর্তন নাহি পড়ে কি মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। বলছেন, সংখ্যা কীর্তন নাহি পুরে কি মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ তুমি যে প্রসাদ এনেছো, কিন্তু আমার যে ব্রত, আমি 3 লক্ষ নাম পূর্ণ না হলে জলগ্রহণ করি না। এই জন্যে হরিদাস ঠাকুরের শয়নের সময় হয় না। তার যে জীবনের ব্রত, 3 লক্ষ নামের ব্রত তিনি ধারণ করেছেন। 3 লক্ষ নাম যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তিনি জলগ্রহণ করেন। তো এই জন্যে হরিদাস ঠাকুরের শয়নেরও সময় হয় না। কারণ এই আজকের দিনের 3 লক্ষ শেষ হতে হতে আর এক দিন শুরু হয়ে যায়। এই জন্যে শয়নের তার সময় নেই, কিন্তু আজ শয়ন করে আছে। এই দেখে গোবিন্দ চমকে উঠেছেন। গোবিন্দ যখন বললেন যে ঠাকুর তোমার জন্য আমি প্রসাদ এনেছি, প্রভু প্রসাদ পাঠিয়েছে, তুমি প্রসাদ গ্রহণ করো। তো হরিদাস ঠাকুর বলছেন, গোবিন্দ আমার তো নাম সম্পূর্ণ হয়নি, আমার যে 3 লক্ষ নামের ব্রত, তো এই জন্যে আমি কি করে প্রসাদ গ্রহণ করব? কারণ আমি যদি প্রসাদ গ্রহণ করি তাহলে আমার ব্রত ভঙ্গ হয়ে যায়। 3 লক্ষ নামের ব্রত, আমি 3 লক্ষ নাম সম্পূর্ণ না হলে জল গ্রহণ করি না। আর আমি যদি এখন প্রসাদ গ্রহণ করি তাতে আমার ব্রত ভঙ্গ হবে। এবার প্রসাদ যদি আমি গ্রহণ নাও করি তাতেও অপরাধ হবে। কারণ এ হচ্ছে মহাপ্রভুর প্রসাদ, তারপর তার আগে কি জগন্নাথের প্রসাদ। তো এ তো মহাপ্রসাদ, জগন্নাথের প্রসাদ মহাপ্রভু গ্রহণ করেছেন, সেই প্রসাদ। তো এই জন্য শুধু জগন্নাথের মহাপ্রসাদ নয়, এটি এখন এই প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। অচল জগন্নাথ, সচল জগন্নাথ সবাই গ্রহণ করেছে। এই জন্য এই প্রসাদ এখন মহাপ্রসাদ। তো এই প্রসাদকে তো অবজ্ঞা করা যায় না। প্রসাদকে অবজ্ঞা করলেও অপরাধ হবে। আর প্রসাদ যদি গ্রহণ করি তাতেও ব্রত ভঙ্গ হবে। তো এখন করব কি? বলছে, সংখ্যা কীর্তন নাহি পুরে কি মতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনই উপেক্ষিব। আমার তো নাম পূর্ণ হয়নি, আমি কি করে গ্রহণ করব? আর তুমি মহাপ্রসাদ এনেছো, সেই প্রসাদকেও আমি উপেক্ষা করি কি করে? তো এই জন্যে হরিদাস ঠাকুর কি করলেন? এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। তো
সেই মহাপ্রসাদকে প্রণাম জানিয়ে হরিদাস ঠাকুর আজ কি করলেন, এক কণা গ্রহণ করলেন। সেই প্রসাদের ভাণ্ড থেকে এক কণা গ্রহণ করেছেন, কারণ ব্রত, সেই জন্য প্রসাদ গ্রহণ করতে পারলেন না। এদিকে আবার মহাপ্রসাদ উপেক্ষা করলেও অপরাধ হবে, তো সেই জন্য তিনি এক কণা গ্রহণ করেছেন। এদিকে ব্রতও ভঙ্গ হলো না, আর প্রসাদকেও অবমাননা করা হলো না, একসাথে দুই কুল রক্ষা হয়ে গেল। তো এবার গোবিন্দ সেই প্রসাদের ভাণ্ড মাথায় নিয়ে ফিরে আসছেন। তো গোবিন্দ ফিরে আসতে থাকুক, তো আমরা একটু হরিদাস ঠাকুরের পরিচয় নিয়ে নিই। হরিদাস ঠাকুর কে ছিলেন, এখানে তিনি কিভাবে, কোথা থেকে এলেন। গোবিন্দ প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছেন। এদিকে যে সময় ভগবান গোষ্ঠবিহারী গোষ্ঠ লীলা করছেন, ভগবান গোষ্ঠ লীলা করছেন, সখাদেরকে নিয়ে এখন বৃন্দাবনে গোচারণে যান। ছোট্ট ছোট্ট সখা সবাই মিলে একসাথে গোচারণে যান। তো এদিকে ব্রহ্মা শ্রবণ করেছেন যে ভগবান অবতার গ্রহণ করে ফেলেছেন, ভগবান অবতার গ্রহণ করেছেন। ওই যে তিনি यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम्। এই যে বিনাশায় চ দুষ্কৃতম পরিত্রাণায় সাধুনা, সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য তিনি অবতার গ্রহণ করেছেন। তো এই কথা ব্রহ্মা যখন শ্রবণ করলেন, তো ব্রহ্মা মনে মনে ভাবছেন তাহলে তো প্রভুকে একদিন দর্শন করতে যেতে হয়। তো এই জন্যে ব্রহ্মা এসেছেন প্রভুকে দর্শন করতে। ব্রহ্মা এসে দেখছেন প্রভু তখন বৃন্দাবনে গোচারণ করছেন সখাদের নিয়ে। এমন সময় গোচারণ করতে করতে সখারা বলছেন, লালা গোপাল, মধ্যাহ্ন তো হয়ে এসেছে, খুব খিদে পেয়েছে। তো গোপাল বলছে, খিদে পেয়েছে, চল, খাবার তো সাথেই আছে। সবার মায়েরা সখাদেরকে আসার সময় তারা খাবারের ব্যবস্থা সাথেই করে দেয়। তো সখারা সবাই সকালবেলা খাবার নিয়েই চলে আসে। তো গোপাল বলছে, খাবার তো সাথেই আছে, চল। তো সবাই মিলে এবার প্রসাদ গ্রহণ করতে বসেছে। গোপাল বসেছে মাঝখানে, আর সমস্ত সখারা চারিদিক থেকে গোপালকে ঘিরে বসেছেন। এবার যার যার বাড়ির থেকে মা যা যা পাঠিয়েছিল সবাই সব বার করেছে, করে নিজে একবার খায়, আর একবার গোপালকে বলছে, গোপাল দেখতো আমার মা কেমন বানিয়েছে, কেমন স্বাদ হয়েছে, একটু দেখতো, বলে নিজে খায়, আর গোপালের মুখে তারা খেতে দিচ্ছে, গোপালও খাচ্ছে। ব্রহ্মা এই লীলা দর্শন করছেন উপর থেকে এসে। ব্রহ্মা দেখে ভাবছেন, হায় হায়, এ কেমন ভগবান! ভগবান এই সমস্ত রাখাল বালক, এদের কোনো জাত পাত, কে কোন জাতির তার কোনো ঠিক ঠিকানা নেই। ইনি যদি ভগবান হবেন, তো এই সমস্ত রাখাল বালক এদের এঁঠো ঝুটা খাচ্ছে, এ কেমন ধরনের ভগবান! ইনি ভগবান হতেই পারেন না। ভগবান কোনদিন এই সমস্ত রাখাল বালক এদের এঁঠো কেন খেতে যাবে? তো এই জন্য ব্রহ্মার মধ্যে হয়েছে সংশয়। তো ব্রহ্মা ভাবছেন, আমি তাহলে একটু পরীক্ষা করে দেখি, ইনি কেমন ভগবান, একটু পরীক্ষা করে দেখি। তো এই ভেবেই যখন ব্রহ্মা ভেবেছেন পরীক্ষার কথা, ভগবানও সঙ্গে সঙ্গে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেন, সঙ্গে সঙ্গে সুযোগও করে দিয়েছেন। সখাদেরকে নিয়ে গোপাল ভোজন করছিলেন, ওদিকে গাভীরা তো সব একা একাই চলে বেড়াচ্ছিল। ব্রহ্মা সমস্ত গাভীদেরকে সেখান থেকে চুরি করে নিয়ে ব্রহ্মলোকে নিয়ে রেখে এলেন। এবার রেখে পুনরায় এসেছেন। এসে যখন দেখছেন, হঠাৎ সখারা গোপালকে বলছে, গোপাল, আমাদের গোবৎস আদি বাছুরি কাউকে তো দেখতে পাচ্ছি না, তারা সব গেল কোথায়? যেই বলেছেন, গোপাল বলছে, তোরা বস, আমি দেখছি। কারণ ব্রহ্মার মনোবাসনা পূর্ণ করতে হবে, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে। ব্রহ্মা পরীক্ষা করতে চাইছে কেমন ভগবান। তো এই জন্য ভগবান উঠে গেছেন, তোরা এখানে বসে থাক, আমি দেখে আসছি, আমি খুঁজে নিয়ে আসছি বলে ভগবান সখাদেরকে ছেড়ে চলে গেছেন। এবার ব্রহ্মা কি করেছেন,
সখাদেরকেও সেখান থেকে হরণ করে নিয়ে ব্রহ্মলোকে রেখে এসেছেন। এবার প্রথমে গোবৎস আদি সব নিয়ে গিয়েছেন, এবার সখাদেরকে নিয়ে গিয়েছেন, নিয়ে এবার ভাবছেন যাই দেখি ভগবান এবার কি করছে দেখি। এবার যখন এসেছেন, এসে দেখছেন যেভাবে গোবৎস আদি বাছুরিরা চলে বেড়াচ্ছিল সেভাবেই সব চলে বেড়াচ্ছে, সেভাবেই সখাদেরকে নিয়ে ভগবান বসে বসে ভোজন করছে। ব্রহ্মা ভাবছেন ব্যাপার কি হলো, আমি চলে আসার আগে কি এরা তাড়াতাড়ি আমার আগে চলে এলো নাকি? তো এই জন্য ব্রহ্মা পুনরায় দেখতে ছুটেছেন, ব্রহ্মলোকে ছুটে ছুটে গিয়েছেন। গিয়ে দেখছেন তো সেখানে সব সেইভাবে যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবেই আছে, একটাও কম পড়ে, সেইভাবে সব আছে। পুনরায় ছুটে এসেছেন, পুনরায় ছুটে এসে দেখছেন এখানেও সব আছে, এখানে একটাও সখা কম পড়েনি, একটাও গোবৎস আদি বাছুরি একটাও কম পড়েনি। ব্রহ্মা এবার ভাবতে শুরু করলেন তাহলে আমি করলাম কি? পুনরায় ব্রহ্মলোকে ছুটেছেন। পুনরায় যখন সংশয় নাশ হলো, ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে দেখলেন। এবার ব্রহ্মা আসার আগে ভগবানের মধ্যে এক লীলা করে ফেলেছেন। ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মলোকে গিয়ে সেখানে একজন নূতন ব্রহ্মাকে বসিয়ে দিয়েছেন, দিয়ে দাঁড়িয়ে বললেন দেখো এখন কিন্তু ওই দুনিয়া সব ভেজাল, এখন দুনিয়া সব ভেজাল, সব কিছুর ডুপ্লিকেট বেরিয়ে গেছে। তো এই জন্য কেউ যদি এসে বলে, ব্রহ্মারও কিন্তু এখন 2 নম্বর ব্রহ্মাও বেরিয়ে গেছে, তো এই জন্য কেউ যদি এসে বলে যে আমি ব্রহ্মা, তাকে যেন ভিতরে প্রবেশ করতে দিও না। নূতন ব্রহ্মাকে ব্রহ্মলোকে বসিয়েছেন ভগবান, বসিয়ে দিয়ে চলে এসেছেন। ব্রহ্মা যখন গিয়েছেন ব্রহ্মলোকে, দেখতে গিয়েই আর ব্রহ্মলোকে ঢুকতে পারলেন না। এই ধর ধর ধর, এই যে আমাদের প্রভু এক্ষুনি বলে গেল যে এখন সবকিছু 2 নম্বর বেরিয়ে গেছে, তো এই সেই ডুপ্লিকেট ব্রহ্মা ধরে তারা তো দাঁড়িয়ে ধরে ব্রহ্মাকে মাপতে শুরু করেছেন। ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা, দাঁড়িয়ে বলছে না আমাদের ব্রহ্মা ওই দেখুন ভিতরে বসে আছে। আসল ব্রহ্মা বলছে আমি ব্রহ্মা, দাঁড়িয়ে বলছে না আমাদের ব্রহ্মা ভিতরে বসে আছে। তখন ব্রহ্মাও দেখলেন বাইরে থেকে উকি মেরে সত্যি তো ব্রহ্মা বসে আছে। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে আমার বড় ভুল হয়ে গেছে। তো ব্রহ্মা ছুটে চলে এসেছেন এবার প্রভুর কাছে, এসে চরণে লুটিয়ে পড়েছেন, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে জনম। কি বলছে? অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে জনম। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো প্রভু নারায়ণ। ব্রহ্মা বলছেন প্রভু আমি তো একদিক থেকে তোমারই সন্তান, আর পুত্রের অপরাধ কোনদিন পিতা গ্রহণ করে না, তো তুমি আমাকে নিজের সন্তান জ্ঞানে আমার অপরাধ ক্ষমা করে দাও। কিন্তু ভগবান ব্রহ্মার দিকে একবারও ফিরেও তাকালেন না। তখন ব্রহ্মা বুঝতে পারলেন যে প্রভু আমাকে ক্ষমা করলেন না। উত্তরনাপে ব্রহ্মা বুঝিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণে। ব্রহ্মা বুঝতে পারলেন প্রভু আমাকে ক্ষমা করলেন না। এই জন্যে ব্রহ্মা নিজে নিজেই সংকল্প করলেন আমি যে পাপ করেছি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই
করতে হবে। তো আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। কি করে? প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া। বলছেন আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। কিভাবে? বলছেন ধরায় গিয়ে জন্মগ্রহণ করব, করে তোমারই নাম ধরে ডাকতে থাকবো, দেখি তুমি আমার ডাকে সাড়া দাও কিনা। এই যে বারবার বলেছিলেন যে তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু ভগবান একবারও কথা তো বলা দূরের কথা, ভগবান ব্রহ্মার দিকে ফিরেও তাকাননি। তো এই জন্য ব্রহ্মা বলছেন আমি তোমার নাম ধরে ডাকবো, ধরায় গিয়ে তোমার নাম ধরে ডাকবো, দেখি তুমি আমাকে ক্ষমা করো কিনা। তো আমি ধরায় যাব, এখানে না, বলছেন এই ব্রহ্মলোকে থেকে নাম করব না, আমি ধরায় গিয়ে নাম করব। ধরায় গিয়ে নাম করব, ওইখানে তোমাকে যেতে হবে। তুমি তোমার কাছে এলাম ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করলে না, তো আমি ধরায় যাব, ওখানে তোমাকে গিয়ে আমাকে ক্ষমা করতে তোমাকে যেতে হবে। যাও কিনা আমি দেখব, তুমি আমাকে ক্ষমা করতে ধরায়, আমি সেখানে গিয়ে তোমার নাম ধরে ডাকতে থাকবো, তুমি কতদিন আমাকে ক্ষমা না করে থাকতে পারো আমি সেটাও দেখব। তো এই জন্যে এই ব্রহ্মা ধরায় চলে এলেন। তিনি এলেন কোথায়? এই ব্রহ্মা এলেন বুড়নগ্রাম, বেনাপোলের বুড়ন গ্রামে তিনি এসে অবতীর্ণ হলেন। এবার জন্ম তো রহস্যময়, জন্ম কোথাও আছে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়েছে, কোথাও বলছেন না কোনো জন্মগ্রহণের কোনো ঠিক ঠিকানাই নেই, আবার কোথাও বলছেন না সেই হাবিবুল্লাহ মিয়ার গৃহে জন্মগ্রহণ করেছেন। তো হাবিবুল্লাহ মিয়ার গৃহে তিনি জন্মগ্রহণ করেননি। হাবিবুল্লাহ মিয়া আর হাবিবুল্লাহ মিয়ার স্ত্রী তারা পথে এনাকে কুড়িয়ে পেয়েছিলেন, সেখান থেকে নিয়ে এনারা মানুষ করতে শুরু করেছিলেন। নাম রেখেছিলেন হারেশ। তো হারেশ একটু একটু করে বড় হচ্ছে। পরবর্তীতে এই হাবিবুল্লাহ মিয়া তার স্ত্রী দুইজনাই চলে গেলেন, তখন হারেশ একা হয়ে গেলেন। হারেশ তখন কি করে? হারেশ ওইখানেই জমিদারের গৃহে, জমিদারের ওই ছাগল ভেড়া গাভী চড়াতো, জমিদারের ছাগল ভেড়া চড়াতেন, গাভী চড়াতেন, আর ওই সারাদিন সকালবেলা নিয়ে চলে যেতেন, আর ওই সন্ধ্যাবেলা এসে গাভী সমস্ত সব নিয়ে এসে জমিদারের বাড়িতে দিয়ে ওখান থেকে ভোজন করে বাড়িতে চলে যেতেন, রাত্রিতে বিশ্রাম করতেন, সকালবেলা আবার ওই গোচারণের কাজ। এবার একদিন কি হয়েছে, ওই গোচারণ করতে করতে একদিন একটা গাভী কিভাবে একজন শেঠের বাগানের মধ্যে প্রবেশ করেছে। এবার সেই শেঠের বাগানের মধ্যে যখন ইনি ওই গাভী তাড়িয়ে আনতে গেছে, এবার সেখানে গিয়ে দেখছেন সেখানে তার বাড়িতে ওই ভাগবত কথার আসর বসেছে, ভাগবত কথার আসর বসেছে। তো হারেশ সেই গাভী তাড়িয়ে আনতে গিয়ে ওই ভাগবত কথার আসর দেখে ওখানে গিয়ে বসে পড়েছে ভাগবত কথা শুনতে। এবার ওখানে গিয়ে বসে কথা শুনতে শুনতে হারেশ ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর আগে একটাই কথা কর্ণের মধ্যে প্রবেশ করেছিল, সেটি হচ্ছে যার কেউ নেই তার ভগবান আছে। এই কথা শুনে সে ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুম যখন ভেঙেছে, ঘুম ভেঙেছে কখন? সেই ভাগবত পাঠ যখন বিশ্রাম হয়েছে, সেই যে গাভী বাগানে ঢুকেছিল সেই গাভী এসে একে চেটে চেটে ঘুম ভাঙিয়েছে, সেই গাভী এসে চাটতে শুরু করেছে, তখন ঘুম ভেঙেছে। এবার ঘুম ভেঙে দেখছে আসরে ওই একাই বসে আছে, আর কেউ সেখানে নেই, সবাই চলে গেছে। ভাগবত পাঠ শেষ হয়ে গেছে কখন সে কোনো কিছুই জানে না, ওখানে বসে বসে ঘুমাচ্ছিল। এবার সবাই দেখছে সবাই চলে গেছে। এবার হারেশ সেখান থেকে উঠে সেই গাভীকে নিয়ে চলে আসছে। আসতে আসতে এবার মনে পড়েছে ওই কথা, ওই যে কথা শুনতে শুনতে ঘুমিয়েছিল ওই কথাই এবার মনে পড়েছে, যার কেউ নেই তার ভগবান আছে। এই কথা যেই মনে পড়েছে তখন ভাবতে শুরু করলেন,
যার কেউ নেই তার ভগবান আছে, তাহলে তো আমারও কেউ নেই, আমারও তাহলে ভগবান আছে। এই জন্যে তিনি কি করলেন, ওই গত জন্মের যে সংকল্প এইখানে মনে পড়লো, এখন মনে পড়েছে যার কেউ নেই তার ভগবান আছে, তো আমারও তাহলে ভগবান আছে, তো সেই ভগবানকে আমি ডাকলাম কই? সেই ভগবানকে তো ডাকা হলো না। তো এবার থেকে এই সমস্ত কাজকর্ম আর করব না, এবার থেকে আমি তাকেই ডাকবো, এই মনে পড়ে গেল। তবু যে মনে কিন্তু ওইভাবে পড়েনি যে আমি গত জন্মে সংকল্প করে এসেছি, ওইভাবে মনে পড়েনি, তবে মনে পড়েছে যার কেউ নেই তার ভগবান আছে। তো এই জন্যেই যে আমারও ভগবান ছাড়া আর কোনো গতি নেই, তো আমারও তো মনে নেই, তার মনে পড়েছে। ব্রহ্মা হারে ফিরে এসেছেন, আমরাও তো কত জন্মে কতবার জন্মগ্রহণ করেছি, এখন অমুক তমুক হয়ে জন্মগ্রহণ করেছি। তো এখন যে কেন জন্মগ্রহণ করেছি, কি জন্যে মানুষ হয়েছি, সে কথা আমাদের আর কারো মনে নেই। এখন ওই কি হয়েছি, এখন হইয়া মায়ার দাস, করি না অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। এখন হয়ে গেছি মায়ার দাস, এখন ভাবি ওই গাড়ি অর্থ সম্পদ এগুলোই হয়তো সব আমার, এগুলোর জন্যই হয়তো আমার জন্ম হয়েছে, এই সংসার ধর্ম স্ত্রী পুত্র এর জন্যই হয়তো আমার জন্ম হয়েছে। কেন ভাবি? কারণ এখন ওই মায়ার মধ্যে পড়ে নিজেকে ভুলে গেছে। নিজের স্বরূপ কি এই হারেসের মনে পড়লো, নিজের স্বরূপ কি, আমার কে সে কথা তার মনে পড়েছে। এই জন্য সে সংকল্প করলো আর এই সমস্ত কাজ করবো না, সেই গৃহ ত্যাগ করলেন, করে এবার বেনাপোলের জঙ্গলে গিয়ে এক ঝুপড়ি বানিয়ে সেখানে বসে বসে ওই ভগবানের নাম করতে শুরু করে দিলেন। তার স্মরণ হয়েছে যে আমি কে, আমি কি জন্য এসেছি। কিন্তু আমাদের তো একবার শুনেই তার হুঁশ ফিরেছে, কিন্তু আমাদের তো মনেই হয় না আমি যে কে, কি জন্য এসেছি, কোথা থেকে এসেছি, কেন যে মানুষ হলাম, এ কথা আমাদের কারো চেতনায় জাগে না। কেন? ওই মায়ার মধ্যে এসে ডুবে গেছি। যেই একটু বড় হয়েছি, এই বাবা, এই মা, এই ঠাকুরদা, এই ঠাকুরমা, তো এই সংকল্প ব্রহ্মা করেছিলেন যে আমি গিয়ে নাম করব, তুমি নেমে আসো কিনা দেখবো। তো এই সংকল্প কিন্তু আমিও করেছি, শুধু ব্রহ্মা একা করেনি। এই লীলার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইছে ব্রহ্মা একা সংকল্প করেনি, ও সংকল্প আমিও করেছি, কিন্তু আমার সংকল্পের কথা আমি ভুলে গেছি। কেন ভুলে গেছি? তুলসীদাসজি বলছে, ভূমি পরত ধাবার পানি, জীবি জীব হি মায়া লেপটানি। কি বলছেন? ওই বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে তখন কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু যেই ভূমি স্পর্শ করে তখন কিন্তু আর পরিষ্কার থাকে না, ও কাদার সাথে মিশে কাদাই হয়ে যায়। কিন্তু যতক্ষণ ভূমি স্পর্শ না করে ততক্ষণ কিন্তু স্বচ্ছ নির্মল পরিষ্কার থাকে। কিন্তু যেই ভূমি স্পর্শ করে আস্তে আস্তে নিজের স্বরূপ হারিয়ে কাদার সাথে মিশে কাদা হয়ে যায়। তো বলছেন আমি যতক্ষণ ভূমি স্পর্শ না করেছিলাম, মানে যতক্ষণ মায়ের গর্ভের মধ্যে ছিলাম ততক্ষণ স্বচ্ছ নির্মল পরিষ্কার ছিলাম, কিন্তু যেই ভূমি স্পর্শ করেছি ওই কাদার সাথে মিশে কাদা হয়ে গেছি। আমি যে কে আর আমার যে কে, আমি যে কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, ও সব ভুলে গেছি। এখন ওই মায়ার দাস হয়েছি। এখন ওই স্ত্রী আমার, পতি আমার, পত্নী আমার, নাতি আমার, নাতনি আমার, সব থেকে আমার টাকা ওইটাই আমার। এই এখন এইগুলোই সব আমার হয়েছে, গাড়ি বাড়ি অর্থ সম্পদ এইগুলোই মনে হয় আমার। আমার যে প্রকৃত তাকে মনেই পড়ে না। তাকে যে আসার সময় কথা দিয়ে এসেছিলাম, প্রভু একটাবার তুমি নিয়ে চলো, আর এই অন্ধকারের মধ্যে আর আসবো না, তুমি একটাবার আমাকে সুযোগ দাও। বারবার কিন্তু এই নিবেদন করেছি,
প্রভু তুমি একটাবার সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, আর কিন্তু এই যন্ত্রণা ভোগ করবো না। আর যাতে এই বারবার পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার আর যেন এই জন্মগ্রহণ না করতে হয়, যাতে তাই করবে এবার গিয়ে। কিন্তু সেসব ভুলে গেছে। এই যে জন্ম মৃত্যুর যে যন্ত্রণা, এখন আর কিছুই মনে নেই। এখন এই মায়ার মধ্যে পড়ে সংসার পেয়ে, স্ত্রী পুত্র পেয়ে, ও সে জন্মের সময় যে যন্ত্রণা সেসব ভুলে গেছে। তারপরে যে আগামী আরো একটা যন্ত্রণা ভোগ করতে হবে, সেটাও স্মরণ নেই। আগামীতেও কিন্তু যন্ত্রণা অপেক্ষা করছে। আর এই যদি চেতনা না জাগে, তো পুনরায় আবার এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। এই মানে এই পরীক্ষায় দেখবে নই, বছরে তো একবার পরীক্ষা হয়। কোন ছাত্র ছাত্রী আছে সারা বছর ভালোভাবে পড়ে, তাদের জন্য পরীক্ষার সময় কোনো টেনশন নেই। কিন্তু কিছু কিছু ছাত্র ছাত্রী আছে, তারা ওই এক মাস আগের থেকে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। তার মধ্যে আমি তো পড়তাম, এক মাস সারা বছর কে পড়ে, ওই এক মাস আগেই হবে, যা হওয়ার দেখা যাবে। ঘুম বন্ধ এক মাস পুরো, এক মাস পরে পরীক্ষা শেষ হবে, তারপরে ঘুম। তো এই এক মাস মানে কি, লক্ষ্য কি, পাস করতে হবে, যেভাবে হোক পরীক্ষায় পাস করতে হবে। তো কেউ সারা বছর পড়ে পাস করে, কেউ এক মাস পড়ে পাস করে। তো লক্ষ্য পাস করতে হবে, এবার যেভাবে হোক। আর যদি পাস করতে না পারি, পুনরায় আর এক বছর যাবে। তো তো এক বছর যাবে। এই যে এখনো কিন্তু পরীক্ষায় বসেছি। এই মানব শরীর কি, এই মানব শরীর মানেই পরীক্ষায় বসেছি। এই মানব শরীর পেয়েছি পরীক্ষায় বসার জন্য। আর এই পরীক্ষায় যদি ফেল করি, ওই এক বছর নয়, এই যে কত বছর যাবে পরীক্ষায়, আবার যে কত বছর পরে বসবো, তার কিন্তু আর কোনো হিসাব নেই। সেই 84 লক্ষ জনই ঘুরে ঘুরে তারপর পুনরায় আবার এই পরীক্ষায় বসার সুযোগ পাবো। তো এই জন্যে যেভাবে হোক লক্ষ্য হচ্ছে পরীক্ষায় পাস করা, যেভাবে হোক লক্ষ্য পরীক্ষায় পাস করা। তো পরীক্ষায় পাস করা কি, পরীক্ষায় পাস করা হচ্ছে, সুখদেবজি বলছেন পরীক্ষায় পাস তুমি তখনই করতে পারবে, বলছেন সারা জীবন তুমি কি করলে না করলে কেউ দেখতে আসবে না। তুমি সারা বছর পড়ে পাস করছো না পরীক্ষার এক মাস আগে পড়ে পাস করছো, ওসব কেউ দেখতে আসবে না। সবাই কি দেখবে, সবাই দেখবে যে আমি পরীক্ষায় পাস করলাম কিনা। তো এই জন্যে সুখদেবজি কি বললেন ভাগবতে, জীবের মুখ্য উদ্দেশ্য কি বললেন, একবান সাংখ্য যোগভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভঃ পরমঃ পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। কি বলছেন, একবান সাংখ্য যোগভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পরমঃ পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। এই হচ্ছে একমাত্র লক্ষ্য, এই হচ্ছে পরীক্ষায় পাস। মানে এই মনুষ্য শরীর পেয়েছি, বলছেন যে যা পারো করো, সারা জীবন যা পারো করো। কি বলছেন, একবান সাংখ্য যোগভ্যাম সধর্ম, সধর্ম পরিনিষ্ঠয়া। বলছেন সাংখ্য যোগ মানে নানান রকম বিধি আছে, জ্ঞান মার্গ আছে, কর্ম মার্গ আছে, যোগ মার্গ আছে, নানান রকমের পথ আছে। তারপরে আছে স্বধর্ম, এক এক বংশের এক এক রকম ধর্ম আছে। বলছেন তুমি যে যেভাবে পারো, যে যে পথে চলো চলো, দেখার দরকার নেই। কিন্তু লক্ষ্য কি, বলছেন জন্ম লাভ পরম পুংসাং। বলছেন এই মনুষ্য শরীর পাওয়ার একমাত্র লক্ষ্য কি, পরম লক্ষ্য কি, বলছেন অন্তে নারায়ণ স্মৃতি। এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। আর এই যদি হয়ে গেল তো পরীক্ষায় পাস, আর যদি না পারলাম তো পুনরায় পরীক্ষায় বসতে হবে পুনরায়। তো এবার কিন্তু আর এক বছর পরে বসতে পারবো না, এবার যে কত বছর যাবে
তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই বারবার জন্মগ্রহণ করতে হবে, ওই যন্ত্রণা ভোগ করতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে। তো বলছেন এই জন্ম মৃত্যুর দাসত্ব, এও কিন্তু একটা দাসত্ব। এই যে বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, এও কিন্তু একটা দাসত্ব। বলছেন এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য এই মানব শরীর আমরা লাভ করেছি, অন্য কোনো কারণ না। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ একটাও কিন্তু কোনো লক্ষ্য না, লক্ষ্যই একটাই, অর্ধে নারায়ণ আসবে, মানে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়া। এটাই হচ্ছে মানব শরীর লাভের একমাত্র উদ্দেশ্য। কারণ মানুষই পারে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে, একমাত্র মানুষই পারে, আর কেউ পারে না, আর কারোর দ্বারা সম্ভব নয়। 84 লক্ষ জনের মধ্যে কেউ পারবে না, একমাত্র মানুষই পারে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে, এই দাসত্ব থেকে মুক্ত হতে। তো এই সুযোগ, মানে একটা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছি, আর এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে কিন্তু ওই বারবার জন্মগ্রহণ করতে হবে, আর বারবার মৃত্যুবরণ করতে হবে। কতবার জন্মগ্রহণ করতে হবে আর কতভাবে মৃত্যুবরণ করতে হবে তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই। তো এই জন্য সুখদেবজি বলছেন, দেখো তুমি যা পারো করো সারা বছর, কেউ কিছু দেখতে আসবে না, তোমার ওই পরীক্ষায় পাস করলে কিনা। পরীক্ষায় পাস তখনই মৃত্যুকালে ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করতে হবে। এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। এবার তুমি সারা জীবন যা পারো করো, সারা বছর পড়ো আর না পড়ো দেখার দরকার নেই, ওই শেষের দিনে পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তাই তুমি শেষের 1 মাস পড়বে না সারা বছর পড়বে, এবার তোমার কাছে। এবার আরো বলছেন এর পরবর্তীতে যে ওই পরীক্ষায় 1 মাস পড়ে পাস করা হয়তো যায়, এই জড় জগতের পরীক্ষায় হয়তো 1 মাস পড়ে পাস করা যায়, কিন্তু এই আধ্যাত্ম পরীক্ষায় এখানে 1 মাস পড়ে পাস করা যায় না। ও অন্তে নারায়ণ স্মৃতি সারা জীবন না পড়লে হবে না। ও একমাত্র অজামিল পেরেছিল, ও অজামিলের ক্ষেত্রে সম্ভব হয়েছিল, ও আমাদের ক্ষেত্রে কোনোদিন সম্ভব হবে না। সুখদেবজি বলেছে যে জীবের অবস্থা কেমন, মৃত্যুকালে কি হয়, যে মৃত্যুকালে আরো বেশি করে সে বিষয়ের চিন্তার মধ্যেই ডুবে যায়। মৃত্যুকালে বিষয় চিন্তা আরো বেশি করে আসে। কেন আসে? কারণ এত কিছু পরিশ্রম করেছি, এত কষ্ট করে, এত গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকা পয়সা করেছি, এত কষ্ট করে সব সব হারাতে হচ্ছে। এই জন্য যন্ত্রণা হয়, এই জন্য চোখ দিয়ে জল আসে, ওই সব ছেড়ে যেতে হচ্ছে, এই জন্য চোখ দিয়ে জল আসে, ভগবানের জন্য চোখ দিয়ে জল আসে না। মরণকালে অনেকের চোখে জল এসে যায়, কেন? বলছেন এত কষ্ট করে সব কিছু করেছি, সব ছেড়ে চলে যেতে হচ্ছে। আর ওই 1 টাকা হারালে কষ্ট হয়? হয় না। কিন্তু 10 লক্ষ টাকা যদি একসাথে হারিয়ে যায় কষ্ট হয়? তো ওই মৃত্যুটাও ওই 10 লক্ষ টাকা হারানোর মতোই, তাছাড়া আর অন্য কিছু না। তো ওই জন্য বলছেন ওই চিন্তা করতে করতেই মৃত্যুবরণ করতে হবে। আর ওই চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলে ওই সেই শেঠজির কথা মনে আছে? শেঠজি মৃত্যুর পর কুকুর হলো। দেবর্ষি নারদ তখন এসে বললেন, যাবেন এখন আমার সাথে বৃন্দাবনে? বলছেন এখন যাওয়ার সময় হয়নি। কেন? বলছেন ছেলেটা বিদেশে থাকে, চাকরি পেয়েছে, বৌমা একা ঘরে, নাতি ছোট, সারা রাত জেগে উঠানে বসে বসে বৌমাকে ঘর বাড়ি পাহারা দিই, এখন যাওয়া যাবে না, আপনি আরো কিছুদিন পরে আসুন, নাতিটা বড় হোক, মাকে দেখার মতো হোক, তারপর যাব। এবার দেবর্ষি নারদ 4-5 বছর পরে এসেছেন একদিন। তো এসে দেখছেন কুকুরটাও নেই। তো গেল কোথায়, গেল কোথায় খুঁজতে শুরু করেছেন, দেখছেন সেই নাতি পুকুর পাড়ে বসে আছে, বসে বসে পুকুরের জলে ঢিল মারছে। সেখানে দেবর্ষি নারদ গিয়ে দেখছে একটা বড় ব্যাঙ ওই ঢিল মারলেই ডুব দেয়, আবার পুনরায় ভেসে ওঠে। ভালো করে দেখলেন এই ব্যাঙ তো আর কেউ না, সেই শেঠজি। এবার হয়েছেন ব্যাঙ। তো বলছেন শেঠজি এবার কি যাবেন? এখন কি সময় হয়েছে? বলছেন দেখছেন না নাতির সাথে খেলা করছি। এই হচ্ছে আসক্তি। এই আসক্তির জন্যই এইভাবেই ঘুরে মরতে হবে, এইভাবেই বারবার জন্মগ্রহণ করতে হবে আর বারবার মৃত্যুবরণ করতে হবে। তো এই আসক্তি ত্যাগ করতে হবে। এই আসক্তি ত্যাগ না করলে পরীক্ষায় পাস করা সম্ভব নয়। এই আসক্তি যদি না যায়, এই জীবিত অবস্থায় যদি মুক্ত না হতে পারি,
মৃত্যুর পরে কিন্তু কেউ আমাকে মুক্ত করতে পারবে না। মুক্ত সম্ভব নয় মৃত্যুর পরে, যে আমাকে জীবিত অবস্থায় মুক্ত হতে হবে। মানে কি, ভালো কথায় খাস বাংলায় যাকে বলে, নিজের শ্রাদ্ধ নিজে করে যেতে হবে। আর নিজের শ্রাদ্ধ কি বলছেন, ওই সব কিছু থেকে আসক্তি, মানে মনটাকে সরিয়ে আনতে হবে। আসক্তি যদি আমার না যায়, তো মৃত্যুকালে আমি চিন্তাই করবো পুনরায় ওই ঘর ছেড়ে কোথাও যাবো না মৃত্যুর পরে। যদি সংসারের প্রতি আসক্তি থাকে, তো মৃত্যুর পরে ওইভাবেই কুকুর বিড়াল ইঁদুর ছুঁচো হয়ে ওইভাবেই ঘরে পড়ে থাকতে হবে, ঘর ছেড়ে কোথাও যাওয়া যাবে। তো এই আসক্তি ত্যাগ করতে হবে। আসক্তি ত্যাগ করতে গেলে সারা বছর পড়তে হবে। কি পড়তে হবে? ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্রবণ কীর্তন আর স্মরণ, সুখদেবজি বললেন এই শ্রবণ কীর্তন আর স্মরণ এর মধ্যে ডুবে থাকতে হবে। তাহলে আস্তে আস্তে আসক্তি যাবে, আর অন্তে নারায়ণ স্মৃতিও হবে। আর যদি ওই সংসারের আসক্তির মধ্যে ডুবে থাকি, তাহলে কিছুতেই সম্ভব নয়। এবার সব থেকে যে বড় কথা, এটাই তো যে মানি না, আমি জানিও না, জানলেও মানিও না, এটাই যে আমার লক্ষ্য। এটা তো অনেকে জানি না, তারপরে যে জানলেও মানি না, জানলেও মানি না। কারণ এখনকার কথা কি, ও মরার পরে আবার কে দেখেছে? মরে গেলাম সব ভুলে গেল। ও স্বর্গ নরক আবার আমরা বলি সব নাকি এখানে, স্বর্গ নরক সব এখানে। মরে গেলাম ভুলিয়ে গেল, মরার পরে আবার কে দেখেছে? যত পারো যেভাবে হোক চুরি করে ডাকাতি করে বড় লোক হতে হবে। এখন বর্তমান যুগের কোন ধারায় চলছে? বর্তমান যুগ চলছে ঋণম কৃত্যা ঘৃতম বিবেক যাবৎ জীবেত সুখম জীবেত। মানে কি, ঋণ করে ঘি খেয়ে সুখে থাকতে হবে যেভাবে হোক। তাই চুরি করে হোক, আর বাটপারি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবে হোক পয়সা, আর পয়সা নিয়ে সুখে থাকা, এটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। বর্তমান অবস্থা আমাদের, আমরা তো সবার মানি না, জানি না, জানলেও আর কেউ কোনো কিছু মানি না। তো মানি আর না মানি, কিন্তু গতি কিন্তু এই হবে ওই শেরজির মতোই। যদি না মানি, গতি ওটাই হবে। আর এই মরে গেলাম ফুরিয়ে গেল, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। মরে গেলাম মৃত্যু বলে কোনো কিছুই নেই, মৃত্যু বলে কোনো কিছুই নেই। মৃত্যু কি? মৃত্যু আমরা যাকে বলি, সেটা হচ্ছে ওই যেমন গাড়ি খারাপ হয়ে গেলে গাড়ি বাদ দিয়ে আবার একটা নতুন গাড়ি নিতে হয়, ওই ঠিক তেমন এই গাড়িটা যখন খারাপ হয়ে যাবে, এই গাড়িটা বাদ দিয়ে আরো একটা গাড়ি আমাকে নিতে হবে। এই গাড়ি যখন চলবে না, এই গাড়ি যখন খারাপ হয়ে যাবে, আর একটা গাড়ি আমাকে নিতে হবে। তো মৃত্যুটাও ঠিক ওই গাড়ি বাদ দেওয়ার মতো, এই শরীর বাদ দিয়ে আর একটা শরীর আমাকে নিতে হবে। তো সেই শরীর কিভাবে নেব? এবার সেই শরীর নেব ওই টাকা পয়সা যত যার আছে, সে ভালো গাড়ি নেবে, যার টাকা নেই সে পুরানো গাড়ি কিনবে। তো এই গাড়ি কিভাবে কিনবো? বলছেন এই টাকা, ব্যাংকের টাকা দিয়ে আর কেনা যাবে না। তখন এই যে মানব শরীর রূপী যে গাড়ি, এই গাড়ি আবার পরবর্তীতে কিন্তু আর পাওয়া যাবে না। এই গাড়ি পেতে গেলে কোন ধন লাগবে? যেন ব্যাংকের টাকা দিয়ে হবে না। তখন আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, জীবন ধন রাধা 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 রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। এই ধন লাগবে। এরপরে যদি আমার এই গাড়ি চাই, তো এই ধন লাগবে। এই ধন যদি আমার ব্যাংকে জমা থাকে, তাহলে আবার পাওয়া যেতে পারে। আর এই ধন যদি জমা না থাকে, এই নাম ধন, এই রাধা নাম, কৃষ্ণ নাম, এই ধন যদি জমা না থাকে, তাহলে ওই শেঠজির মতোই ওই কুকুর বিড়াল হয়েই ঘুরে বেড়াতে হবে। মরে গেলাম ফুরিয়ে গেল এমন কিন্তু কোনো বিষয় নেই। ফুরিয়ে যাবে একদিন। সেটা কখন? সেটা তখনই যেখান থেকে এসেছি সেখানে যেদিন যাব, সেদিনই ফুরিয়ে যাব। যেখান থেকে এসেছি সেখানে যেদিন যাব। এসেছি কোথা থেকে? এসেছি ঈশ্বর অংশ, জীব অবিনাশী। আমি অন্য কিছু না, আমি ভগবানেরই অংশ।
ঈশ্বর অংশ জীব অবিনাশী, আমি ভগবানেরই অংশ, ছাড়া অন্য কোনো কিছু না, সেই ভগবানেরই অংশ। তো ভগবানের অংশ, একটা চমৎকার বিষয় দেখুন একটুখানি ভেবে, ভগবানের অংশ, তো ভগবানের একটা সোনার ফুটবল, তো সোনার ফুটবলের এক টুকরো যদি কেটে নিত সেটাও সোনা হবে। তো এখানে কিন্তু আর সোনা নেই, সে ভগবানের অংশ কিন্তু সে আর ভগবানের অংশ নেই, সে এখন মায়ার অংশ হয়ে গেছে। কারণ কি, ওই মায়ার কাদার সাথে মিশে গেছে, গিয়ে কাদা হয়ে গেছে। আমি কিন্তু ভগবানেরই অংশ। ভগবানের মধ্যে যে যে গুণ আছে, ভগবানের মধ্যে কি কি গুণ আছে? সৎ, চিত, আনন্দ, এই তিন গুণ আছে ভগবানের মধ্যে। একটি হচ্ছে সৎ মানে সত্য, চিত মানে চৈতন্য শক্তি, আর আনন্দ। ভগবানের মধ্যে এই তিন গুণ আছে। তো আমার মধ্যেও কিন্তু এই তিন গুণ থাকা উচিত ছিল, আছে, কিন্তু সে মায়া যমনিকা চন্যম, মানে মায়া তাকে ঢেকে রেখেছে। আমি যে ভগবানের অংশ, আমার মধ্যে যে এই গুণ আছে, সেসব আমি সব ভুলে গেছি। এই মায়ার দাস হওয়ার জন্য আমি যে কে আর কে যে আমার যে স্বরূপ কি, সেসব ভুলে ওই ভেড়ার দলে সিংহ মিশে সে নিজেকেও ভেড়া ভাবতে শুরু করেছে। এমন একটা গল্প আছে, ছোট্ট সিংহ ওই ভেড়ার সাথে থাকতে থাকতে ওই সেও নিজেকে ওই ভেড়া ভাবতে শুরু করেছে। ভেড়ার দলে মিশে সে ভেড়া হয়ে গেছে। কিন্তু যখন ওই জলের উপরে নিজের প্রতিবিম্ব একদিন দেখলো যে আমি তো এদের মতো দেখতে না, তখন চৈতন্য এলো। তো এই যে ওই যেমন হারের চৈতন্য এলো, ওই একবার এক কথাতেই, যে যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু আমার তো চৈতন্য ঘুম ভাঙেই না। ভাগবত সুখদেবজি বারবার বলছেন তসমাৎ জাগ্রতি জাগ্রতি, জাগো জাগো, কিন্তু আমার ঘুম ভাঙে না। লক্ষ্মণজি রামচরিত মানসে বলছেন মোহ নিশা সব সোবে নিহারা, দেখই স্বপ্ন অনেক প্রকারা। বলছেন সবাই ঘুমিয়ে আছে। আপনারা কি ঘুমিয়ে আছেন এখন? না, কিন্তু লক্ষ্মণজি বলছে সবাই ঘুমিয়ে আছে। ও যে যাই করুক না কেন, সবাই ঘুমিয়ে আছে। সবাই ঘুমিয়ে ঘুমিয়েই স্বপ্ন দেখছে। জেগে কে আছে? বলছেন জেগে আছে সেই যে সব ছেড়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে, সেই একমাত্র জেগে আছে। মানে যে এই মায়ার বন্ধন ত্যাগ করে প্রভুর নাম ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যিনি এই সাধনে মগ্ন হয়েছেন, তিনি একমাত্র জেগে আছেন। আর জগতে যে যতই যাই করুক না কেন, ওই সবাই ঘুমিয়েই আছে, ও কেউ জেগে নেই। জেগে আছে সেই যে নিজের আত্ম উদ্ধারের কাজে লেগেছে, সেই একমাত্র জেগে আছে, আর সবাই ঘুমিয়েই আছে। তো আমরাও ওই ঘুম, সবাই ওই মোহ নিশা, আর ওই নিশার মধ্যে কি হয়েছে? বলছে স্বপ্ন দেখছি জেগে জেগে। এক রাজা স্বপ্ন দেখছে ভিখারি হয়ে গেছে, আর ভিখারি স্বপ্ন দেখছে রাজা হয়ে গেছে। এবার যখন সকাল হয়েছে, ভিখারির দলের লোকজন ভিখারিকে ডাক দিয়েছে, যেই গায়ে হাত দিয়ে যেই ওঠ, ভিক্ষা করতে বেরোতে হবে, সকাল হয়ে গেছে। এবার জেগে দেখছে হায় হায়, এত সুন্দর রাজপ্রাসাদে ঢুকেছিলাম, সবাই আমাকে এত আদর আপ্যায়ন তোয়াজ করছিল, সেসব গেল কোথায়? সেই পথের মধ্যেই ঘুমিয়ে আছে। আর যে রাজা স্বপ্ন দেখছিল ভিখারি হয়ে গেছি, সে তো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন ঘুম ভেঙে উঠেছে, সে দেখছে না, আমার সব ঠিক আছে। তো ওই স্বপ্ন, রাজা স্বপ্ন দেখলো ভিখারি হয়েছে, আর ভিখারি স্বপ্ন দেখলো রাজা হয়েছে, সব যেমন মিথ্যা। তো আমিও যা যা করছি এসব মিথ্যা, এসব স্বপ্নের মতো। এই জগৎ সব স্বপ্ন, এখানে কোনো কিছু সত্য নেই। সত্য একটাই আছে, একমাত্র ভগবান ছাড়া জগতে আর কোনো সত্য নেই। আর যা কিছু দেখতে পাচ্ছি, বিজ্ঞান হয়তো বলে যে যা দেখতে পাচ্ছি সেটাই সত্য, যেটা দেখা যায় না সেটা মিথ্যা, কিন্তু শাস্ত্র বলছে যা যা দেখতে পাচ্ছ সব মিথ্যা। ওই যেটা দেখা যাচ্ছে না ওটাই একমাত্র সত্য। পরমাত্মা ভগবানই
সত্য, আর সব জগৎ মিথ্যা। তো এই লক্ষ্য, আমি যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। তো এই হারেস তার লক্ষ্য পেয়ে গেল, সে এখন থেকে নাম করতে শুরু করলো। সময় তো শেষ হয়ে গেছে। তো পরবর্তীতে এই হারেস বেনাপোল থেকে তিনি চলে এলেন চাঁদপুর, চাঁদপুর থেকে তিনি এলেন শান্তিপুর, শান্তিপুর থেকে অনেক অনেক তো ঘটনা ঘটেই গেছে এর মধ্যে। তো পরবর্তীতে মহাপ্রভুর সাথে তিনি চলে এসেছিলেন এই পুরী ধামে। তো সেই পুরী ধামে সিদ্ধ গোকুলে বসে বসে তিনি নাম করতেন। মহাপ্রভু তার জন্য গোবিন্দের হাত দিয়ে প্রসাদ পাঠিয়ে দিতেন। তো আজ গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছেন। এসে ওই অবস্থা দেখলেন যে হরিদাস ঠাকুর শয়ন করে আছেন। তো এই কথা গোবিন্দ এবার মহাপ্রভুকে গিয়ে জানিয়েছেন। তো মহাপ্রভুকে যখন জানানো হলো, মহাপ্রভু এই কথা শ্রবণ করেই হরিদাস ঠাকুরকে একদিন দর্শন করতে এসেছেন। দর্শন করতে এসেই একদিন মহাপ্রভু তার ঠাঁই আইল, সুস্থ আছো হরিদাস তাহারে পুছিল। হরিদাস, তোমার কি হয়েছে? গোবিন্দ প্রসাদ ফিরিয়ে নিয়ে গেল, তুমি প্রসাদ গ্রহণ করলে না, তোমার কি হয়েছে? তখন হরিদাস ঠাকুর বলছেন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন, কিছুতেই না পুরে সংখ্যা সংকীর্তন। বলছেন, প্রভু আমার শরীর সুস্থ আছে, অসুস্থ কি? বুদ্ধি আর মন। শরীরের অসুস্থতা কোনো অসুস্থতা নয়, মন যদি ভেঙে না যায়। মন ভেঙে গেলেই শরীর ভেঙে যাবে। তো এই জন্য বলছেন শরীর সুস্থ আছে, আমার মন বুদ্ধি অসুস্থ। তো মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি তো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন নাম কমিয়ে দাও। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু এই নাম কমিয়ে আমি আয়ু বাড়াতে চাই না, মানে নাম বাদ দিয়ে বেঁচে থাকতে চাই না। তো এবার মহাপ্রভুর কাছে মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার কি হয়েছে, তুমি একটু খুলে বলো তো, তোমার ভিতরে এখনো তুমি কিছু চাপা রেখেছো, পরিষ্কার করে বলো তোমার কি হয়েছে। তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু শুনবে। তখন হরিদাস ঠাকুর বলতে শুরু করেছেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিতে। বলছেন, প্রভু আমি জেনেছি। কি বলছেন? প্রভু তুমি আর থাকবে না, এই নীলাচলের আকাশ গৌরচন্দ্র হারা হয়ে যাবে। তো প্রভু সেই গৌরচন্দ্র হারা নীলাচলের আকাশ, আমি এই গৌরীর আকাশে গৌরচন্দ্র হারা হবে, সেই আকাশ আমি দেখতে চাই না। তো হরিদাস তুমি কি চাও? সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। বলছেন, প্রভু তুমি চলে যাবে, আমি দেখতে পারবো না, আমি তোমার আগে যেতে চাই। প্রভু আরো আছে কি? হৃদয়ে ধরিব তোমার ও কোমল চরণ, নয়নে হেরিব সদা ও চাঁদ বদন। কি বলছেন? হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব সদা ও চাঁদ বদন। আমি হৃদয়ে তোমার চরণ কমল ধারণ করব, আর তোমার মুখ পদ্ম দর্শন করব, আর জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। তো এই কথা যখন বলেছেন, মহাপ্রভু তো আর কোনো কথাই বলতে পারলেন না, সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন মহাপ্রভু দল বল নিয়ে আজ উঠিল কীর্তন রোল, সবে বলে হরি বল মহামত্ত গোরাদি জনি। তো মহাপ্রভু গাইতে গাইতে নাচতে নাচতে ভক্তবৃন্দ নিয়ে হরিদাস ঠাকুরের কাছে এসেছেন। তো এসে কি করছেন? হরিদাসের গুণ গায়ে কেহ করে কারো পায়,
মহামত্ত গোরাদি জমনি। বলছেন মহাপ্রভু নিজেই হরিদাস ঠাকুরের গুণগান করতে শুরু করেছেন। কি গুণগান করছেন? বলছেন সেই লক্ষ্য হীরা এসেছিল, সেই লক্ষ্য হীরা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি। সেই লক্ষ্য হীরা আমার হরিদাসের কাছে এসে সাধু হয়ে গেল। আমার হরিদাসের নামের এমন মহিমা, তার কাছে নাম শ্রবণ করে লক্ষ্য হীরার মতো বেশ্যা সে পরম মহান্তি হয়ে গেল। পরবর্তীতে বলছেন সেই 22 বাজারে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল, কিন্তু তার কোনো কিছুই তারা করতে পারেনি। সেই গোড়াই কাজী মুলুকপতি খাঁ গোড়াই কাজী নিয়ে 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করলো। 22 বাজারে নিয়ে মারতে মারতে যখন এরাই ক্লান্ত হয়ে পড়লো, গোড়াই কাজী বলছে যে যদি মারতে না পারি, মুখ বন্ধ যদি না করতে পারি, তো খন্ড খন্ড করে কেটে গাঁয়ের জলে ভাসিয়ে দেব। হরিদাস ঠাকুর বলছেন খন্ড খন্ড করো যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে কৃষ্ণ নাম। বলছে আমাকে যদি কেটে কেটে খন্ড খন্ড করে ফেলো, তাও আমি নাম ছাড়ব না। সেই হরিদাস ঠাকুর মহাপ্রভু বলছেন এই সমস্ত কথা, ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন এই মহিমার কথা। তো এমন সময় কি হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলিবার বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ বক্ষে ধারণ করেছেন, মহাপ্রভুর মুখপদ্ম দর্শন করছেন, আর বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলেন উৎক্রমণ। হরিদাস ঠাকুর কি জয়। তো হরিদাস ঠাকুর শরীর ত্যাগ করলেন। কিছুক্ষণ হয়ে গেল, মহাপ্রভু কিছু বুঝতে পারেননি। কিছুক্ষণ পর যখন হরিদাস ঠাকুরের মুখে আর নাম শ্রবণ করতে পারলেন না, কিছুই যখন শুনতে পেলেন না, কিছুক্ষণ হয়ে গেছে, তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, স্বরূপ আমার হরিদাস কেন কথা বলে না? আমার হরিদাস কেন কথা বলছে না? স্বরূপ দেখো দেখো আমার হরিদাস কথা বলছে না। তখন স্বরূপ দামোদর বলছেন, প্রভু ঠাকুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। হরিদাস বলে বুকের মধ্যে চেপে ধরেছেন মহাপ্রভু আজ হরিদাস ঠাকুরকে। এবার সেই যেভাবে মহাদেব সতী দেবীর শরীর কাঁধে নিয়ে নাচতে শুরু করেছিলেন, মহাপ্রভু আজ ওই পাগল হয়ে গেছেন, কারণ ভক্তকে তিনি হারিয়েছেন। এই জন্য মহাপ্রভু আজ সেই মহাদেবের মতো তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন। হরিদাস ঠাকুরকে আজ কোলে নিয়ে হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের তনু প্রভু বিমানে চড়াইয়া, সমুদ্র কূলে নিয়ে গেলা হরিধ্বনি দিয়া। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া। তো নাচতে নাচতে হরিদাস ঠাকুরকে সমুদ্রে নিয়ে যাওয়া হলো। সেখানে হরিদাসের সমুদ্র জলে স্নান করাইল। প্রভু কহে আজ হইতে সমুদ্র মহাতীর্থ হইল। তো পরবর্তীতে এবার বালুর গর্ত করা হলো। সেই গর্তের মধ্যে হরিদাস ঠাকুরকে হরি বল বলে গোরারা, আপনি শ্রী হস্তে বালু দিলা
পরবর্তীতে সমস্ত ভক্তরা বালি দিলেন। কেন? ভক্তরা বললেন যে কে দেবে? কারণ নিজের জন সেই বালি বা মুখাগ্নি করে। তো এখানে হরিদাস ঠাকুরের তো নিজের জন আর কে আছে? নিজের জন তো কেউ নেই। মহাপ্রভু বলছেন আমার হরিদাসের নিজের জন আমি। তো এই জন্যে ওই হরিদাস ঠাকুর ওই যে নামের ব্রত নিয়েছিলেন, প্রতিজ্ঞা করে এসেছিলেন যখন ব্রহ্মা ছিলেন, তো সেই প্রতিজ্ঞার জন্যে সেই ব্রহ্মা হরিদাস হলেন। আর ওই সেই ভগবান সেদিন ক্ষমা করেননি, বাড়িতে গিয়েছিলাম ক্ষমা করেননি, তো এবার তিনি ক্ষমা করতে নিচে চলে এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। এসে আজ সেই ভক্তের সমস্ত ক্রিয়াকর্ম মহাপ্রভু আজ নিজে করলেন। তো ওই যে নামের এমনই ক্ষমতা, নামের এমনই করুণা, এমনই তাহার জাদু, পাষাণ হৃদয়ে গলে তরল হয়, তস্কর হয় সাধু। এই নাম কি করে? বলছে নামীকে নামিয়ে আনে। নাম নময়তি ইতি নামঃ। এই নামের এমন ক্ষমতা, কারণ কেউ যদি আমার নাম ধরে ডাকতে থাকে বারবার, তো বিরক্ত হয়ে যাবে না? যেতে তো হবেই। যদি বারবার ডাকতে থাকে আমার নাম ধরে কেউ, তখন একবার না একবার উত্তর দিতেই হবে, তাই সে যেই হোক। তো এই বারবার ডাকতে 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 বাধ্য হয়েছেন ভগবান নিজেই। সেদিন ক্ষমা করেননি, কিন্তু সেই ভগবান এমনি এসেছেন, 3 লক্ষ নামের ব্রত নিয়েছেন। 3 লক্ষ শয়ন করার সময় হয় না, 3 লক্ষ নাম শেষ হবে, তারপর ভোজন করেন, জলগ্রহণ করেন। তো এই নাম বারবার ডাকতে 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 ভগবান যে নেমে আসতে বাধ্য হয়েছেন। তো সেই ভগবান, সেই ব্রহ্মার আজ নিজে হাতে সমস্ত ক্রিয়াকর্ম সব কিছু করলেন, সমাধি দিলেন। দিয়ে এবার সিংহ দ্বারে আসি প্রভু পসারিলা ঠাই, আচল পাতি ভিক্ষা মাগিলা তথাই। হরিদাসের মহৎ সবতরে প্রসাদ মাগি ভিক্ষা দেহ তো আমারে। তো জগন্নাথের মন্দিরের সম্মুখে এলেন, এসে মহাপ্রভু উত্তরীয় পেতে ভিক্ষা করতে শুরু করলেন। বললেন আমার হরিদাসের মহোৎসব করব, তোমরা আমাকে ভিক্ষা দাও। তো সমস্ত গিরিপুরীবাসী সবাই ভিক্ষা দিলেন। এখানে একটা কথা বলি, এই যে আমাদের মধ্যে একটা খুব বড় কুসংস্কারটি হচ্ছে এই, কেউ যদি মারা যায়, কেউ যদি জন্মগ্রহণ করে, আমরা কি করি? আগে ভগবানের সেবা পূজা বাদ দিই, আর কিছু বাদ দিই আর না বাদ দিই, ওইটাই বেঁচে গেলাম 10-12 দিনের মতো, ওইখানে আর যেতে হবে 10-12 দিন একদম বন্ধ। এর মতো কুসংস্কার আর কোনো কিছু নেই। এই হচ্ছে সব থেকে বড় কুসংস্কার। কোনদিন তাই যে মরুক আর যেই জন্মগ্রহণ করুক, আমি মারা গেলাম তো আমার জন্য ভগবানের খাওয়া দাওয়া সব বন্ধ 10-12 দিন। বাড়ির কেউ না খেয়ে থাকবে 10-12 দিন, ভগবানের সেবা, ভগবানের খাওয়া দাওয়া বন্ধ। কোনদিন এটা মানা যায়? একটা স্বাভাবিক বিচার করে দেখুন, বাড়ির কেউ 12 দিন না খেয়ে বসে থাকবে? কেউ বসে থাকবে না, আমার সব কিছুই চলবে, অথচ ভগবানের খাওয়া দাওয়া বন্ধ। এ কোথাকার নিয়মে? এ সব থেকে বড় কুসংস্কার। কোনদিন ভগবানের সেবা বন্ধ হয় না। তাই যত বড় অসহজ বলেই কিছু নেই, এটা আমাদের একটা কুসংস্কার, মনের মধ্যে একটা ধারণা বাসা বেঁধে নিয়েছে। ওই কুসংস্কারটা মনের মধ্যে চলে এসেছে। চুল কাটলাম আর ওই দাড়ি কাটলাম আর ওই নখ আর জামা কাপড় ধুলাম, আমার অসুখ চলে গেল। এই সমস্ত সব কুসংস্কার, একটা মনটা তৈরি হয়ে গেছে এইভাবে। ওই দেখতে 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 মনটা এইভাবে তৈরি হয়ে গেছে। অসহজ বলে কোনো কিছু নেই। অসহজ, আবার যদি বলি অসহজ আছে, তো এখনই বর্তমানে অসহজ আছে, ওই কয়েকদিন অসহজ নেই। ওই কয়েকদিনই সব থেকে বেশি পবিত্র আমি। ওই কয়েকদিন যে 10 দিন 12 দিন, ওই কয়েকদিনই কিন্তু আমি সব থেকে পবিত্র। নিরামিষ হব্বিস করি সেই দিন, ওই মানে সন্ন্যাসীর মতো, সন্ন্যাসীর পোশাক, সন্ন্যাসীর সবকিছু আচার আচরণ সব সন্ন্যাসীর আচার আচরণ হয়ে যায়। তো সেই সময় আমি অপবিত্র থাকি কি করে? সেই সময়টাই আমি সব থেকে বেশি পবিত্র থাকি। আর সেই সময়টাই বেশি করে ভগবানের নাম করতে হবে, ভগবানের সেবা করতে হবে। ওই সময় কেন?
যে চলে গেছে তার কল্যাণের জন্য ওই সময় বেশি করে ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, যাতে তার কল্যাণ হয়। সেটা না করে আমরা সম্পূর্ণ উল্টো করে দিচ্ছি। ভগবানের সেবা পূজা, ভগবানের নাম, মন্দিরে যাওয়া সব বন্ধ। কি হলো? তাকে আরো বেশি করে পাপ চাপিয়ে দিলাম মাথায়। যে শালা মরলো আর আমার 10-12 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, ভগবান তো আরো বেশি করে কি করবে? উল্টো হবে না? আমার যদি কেউ মরে যায় বাড়িতে, যদি কাউকে বলি যে তোরা 10-12 দিন খাওয়া দাওয়া বন্ধ, তো গালি দেবে না? বলবে না শালা বুড়ো মরলো আমাকে 10-12 দিন আগেই বসে থাকতে হচ্ছে? তো কি এটা উল্টো সম্পূর্ণ। আমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে গেছে যে আমরা অসহজ বলে ভগবানের সেবা পূজা সব বন্ধ করে দিই। কোনোদিন ভগবানের সেবা পূজা বন্ধ করলে আরো বেশি করে অপরাধ হয়, তার তো কোনো কল্যাণ হয় না। কোনোদিন এই সমস্ত ভগবানের সেবা পূজা কোনোদিন বন্ধ হয় না, কোনো কিছু বন্ধ হয় না অসহজে কোনোদিন। তাই জন্ম হোক আর মৃত্যু হোক, ভগবানের সেবা পূজা কোনোদিন বন্ধ হবে না। আর ওই সময় বেশি করে করতে হবে, তাহলে তার কল্যাণ হবে। কেউ জন্মগ্রহণ করলো, 9 দিন ভগবানের সেবা পূজা সব বন্ধ, আর তো তার মাথায় পাপ চেপে গেল বেশি করে। ভগবানের সেবা বন্ধ করা মানে কি পাপ হলো? 9 দিন ভগবানের খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, তো যে জন্মগ্রহণ করেছে তার মাথায় ওই পাপ চাপিয়ে দিলাম। সে ভালো হবে কি করে? সে ভালো হতেই পারে না, কারণ জন্মের সঙ্গে সঙ্গে তার মাথায় আমরা পাপের বোঝা চাপিয়ে দিলাম। ও কোনোদিন মানুষ হবে না, ছোট টাকা ছাড়া। প্রথমেই আমরা তার মাথায় পাপের বোঝা চাপিয়ে দিলাম। এই কাজ কোনোদিন করবেন না, এটা সব থেকে বড় কুসংস্কার। এমন ভাবে দানা বেঁধেছে কেউ মানতেই চায় না। এই কুসংস্কার মনের মধ্যে এমন ভাবে বসেছে, কেউ মানতেই চায় না, বললেও কেউ শোনে না। ওই এই কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে বার করে দিবে, কেউ গ্রহণ করে না। কিন্তু যে প্রকৃত ভগবানের সেবক, যার বাড়িতে ভগবানের সেবা পূজা হয়, তাকে মানতেই হবে, না হলে অপরাধ হবে। যদি ভগবানের সেবা না করি 10-12 দিন, তাহলে কি ওটা ভগবানই মানি না, মানি ওই কাঠের বিগ্রহ, না হয় দাদুর পিতলের বিগ্রহ বসানো আছে, তো ও পূজা করে কোনো লাভ নেই, ও বসিয়ে রেখে কোনো লাভ নেই। এই জন্য কবিরদাসজি বলেছিলেন যে পাথর পূজে হরি মিলে তো मैं पूजू পাহাড়। পাথর পূজা করে যদি ভগবান মিলতো তো আমি পাহাড় পূজা করতাম। কেন বলেছিলেন? ওই যে যদি পাথর ভেবে যদি ওই 10-12 দিন বসিয়ে রাখি, তাহলে তো পাথর ছাড়া আর কোনো কিছুই ভাবি না। যেদিন ভগবানকে আমার মতো ভাবতে পারবো, আমার যেমন খিদে লাগলে কষ্ট হয়, যেদিন এই অনুভূতি আসবে যে ভগবানের কষ্ট হচ্ছে, তারও খিদে পেয়েছে, ওই সেদিনই কাজ হবে, সেদিন ভগবানের সেবা করে কাজ হবে, তার আগে নয়। তো যতদিন ভাববো তো খায় না ভগবান, পাথরের বিগ্রহ, ও কোনোদিন কোনো লাভ হবে না। ও পাথর পূজা করে কোনো লাভ হবে না। বলছেন তাতে যদি হতো তো আমি পাহাড় পূজা করতাম, যদি পাথর পূজা করে ভগবান পাওয়া যেত। তো পাথর পূজা করে ভগবান পাওয়া যাবে না। ভগবানকে যদি নিজের মতো ভেবে পূজা করতে পারি, তাহলে ভগবান পাওয়া যায়। আর যারা যারা করেছে সবাই পেয়েছে, যারা যারা করেছে সবাই পেয়েছে। সেই বলতে গেলে তো আর বেশি হয়ে যায়। সেই কর্মাবাইয়ের কথা দেখুন, কর্মাবাইয়ের পিতা চলে গেল যে মা তুই আজ ভগবানের ভোগ লাগাস। তো কর্মাবাই কি করলো? 6-7 বছর বয়স খিচুড়ি রান্না করে ভগবানকে দিল। ভগবান তো কিছুই খায় না। কি ব্যাপার, খাবে না? আর যদি না খাও কিন্তু আর সারাদিন খাওয়াই হবে না, না খেয়ে বসে থাকতে হবে। কারণ বাবা মা যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি ভাবো যে বাবা আসলে খাবে, তো তোমার আর সারাদিন না খেয়ে বসে থাকতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি যা এনেছি তাই খেয়ে নাও। কিছুতেই খায় না। 3-4 বার বলে চলে আসে, আর মন্দির খুলে দেখে তো সেই ভাবে পড়ে আছে। তো এবার বলছে কি গান গাইতে হবে, কারণ ওই ভোগ লাগিয়ে গান গাই না। তো বাবা বলছে কি গান গাইতে হবে তারপর খাবে। তখন গান গাইতেও শুরু করেছেন। বলছেন থালি ভর কে লাই খিচড়ো ऊपर घी की बाट की जीमो मारा सावधनी जीमा बे बेटी जाट की थाली भर के लाई খিচড়ো। বলছেন থালি ভরে খিচুড়ি এনেছি, তার উপরে ঘি দিয়েছি, তুমি শিগগিরই ভোজন করো, এক্ষুনি খেয়ে নাও, বাবা আসবে না, এক্ষুনি তোমাকে আমার হাতেই খেতে হবে আজ, বলে চলে গেছেন। কিছুক্ষণ পরে এসেছেন, তখন দেখলেন খালি। তো বলছে খাবে না, ঠিক আছে, তুমি যদি না খাও তো এই সম্মুখে পুকুর দেখতে পাচ্ছ, আমি ডুব দিয়ে মরো,
এবার যেই ঝাঁপ দিতে গেছে পিছন থেকে ভগবান গিয়ে পাঁজা করে ধরেছেন, মা শীঘ্রই চলো খিদে পেয়েছে বলে ভগবানই হাত ধরে টেনে এনে ভগবান নিজে নিজেই আজ বসে পড়েছেন, বসে খেতে শুরু করেছেন। এবার খেতে খেতে সারা মুখে খিচুড়ি লেগে গেছে। কর্মাবাই বলছে, তুমি একটু ভালো করে খেতেও পারো না, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। এবার মুখটা পরিষ্কার করে ধুয়েছেন, ধুয়ে এবার নিজে হাতে ভগবানকে খাওয়াচ্ছেন। খাওয়াতে খাওয়াতে ভগবান হাতের আঙুলি কামড়ে নিয়েছে, গেল সেদিনের মতো। এবার বাবা এসেছে, জিজ্ঞাসা করছে, মা ভগবানের ভোগ লাগিয়েছিলি? বলছে, হ্যাঁ বাবা ভোগ লাগিয়েছিলাম, কিন্তু তোমার ভগবান খুব বদমাইশ। কেন, কি হয়েছে? কতবার ধরে বললাম তো কিছুতেই খায় না। সারাদিন পর সন্ধ্যা যখন গড়িয়ে এসেছে তখন খেতে শুরু করলো, তো আবার খেতেও জানে না। দেখো আমি খাইয়ে দিতে গিয়েছিলাম, আমার আঙুলে কামড়ে নিয়েছে। বলছিস কি? হ্যাঁ বাবা, এই দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না, এই দেখো দাঁতের দাগ এখনো আছে। বাবা দেখি বলে কি? হ্যাঁ বাবা, এই দেখো আঙুলে কামড়ে নিয়েছে। বাবা আর কিচ্ছু বলেনি। পরের দিন বলছে, তুই যেভাবে গতকাল ভোগ লাগিয়েছিলি ভোগ লাগা। তো সেই ভোগ লাগিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছেন। এবার ডাকছেন, ভগবান আর কিছুতেই আসে না। কি ব্যাপার, তুমি কালকে খেলে আজকে কেন আসছো না? তখন ভগবান বলছেন কি, ওদিকে কর্মাবাইয়ের বাবা বাইরে দাঁড়িয়ে আছে, কি হয়েছে দেখার জন্য, আজ কি হচ্ছে দেখবে। তো এবার ভগবান বলছে, কাল তোমার বাবা ছিল না তাই খেয়েছিলাম, আজ খেতে পারবো না, তোমার বাবা আছে তাই। কেন? তোমার বাবা আমাকে ওই পাথরের বিগ্রহই ভাবে, এই জন্য আজকে আমি তোমার বাবার সম্মুখে যেতে পারবো না। তো এই পাথর ভেবে পূজা করলে, এনারাও সেবা করেছেন, কর্মাবাইয়ের বাবা কোনোদিন ভগবান সেবা করেননি, কিন্তু এ সহজ শিশু, ৬-৭ বছর বয়স, এ ভেবেছে আমরা যেভাবে ভোজন করি ভগবান হয়তো ওইভাবেই ভোজন করে। এই ভাবনার জন্য ভগবান খেতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা তো ভাবতেই পারবো না, পাথরের বিগ্রহ ভাববো, তো এই জন্য ভগবান গ্রহণ করবেন আমার ভাবনা। তো এই জন্যে বলছেন, যেদিন নিজের মতো ভাবতে পারবো ভগবানকে, সেদিন ভগবান ভোজন করবেন। আর যদি ওই পাথর ভাবি তাহলে ও কোনো লাভ নেই, ও দিয়ে কোনো লাভ হবে না। তো ভগবানের যদি নিজের মতো ভেবে সেবা করি তখন কিন্তু আর এই 12 দিন বাদ দেওয়া যায় না, কিছুতেই। 12 দিন একদিনও এক বেলাও বাদ দেওয়া যাবে না, কারণ এক বেলা আমি কি না খেয়ে থাকি, আমি যেভাবে থাকি ওইভাবেই ভগবানের সেবা করতে হবে। তো এই জন্যে কোনদিন ভগবানের সেবা বাদ দেওয়া যাবে না, অশুভ। তো আজ মহাপ্রভু সেই সমস্ত ভিক্ষা দ্রব্য রন্ধন করা হলো, রন্ধন করে সমস্ত ভক্তদেরকে ভোজন করানো হলো। মহাপ্রভু আকণ্ঠ পুরিয়া সবে করিল ভোজন, দেহ দেহ বলেন প্রভু করেন বচন। মহাপ্রভু সবাইকে বলছেন, আরো দাও আরো দাও, ভক্তদেরকে আরো আরো দিতে বলছেন। তো ভক্তরা সবাই ভোজন করলেন। পরবর্তীতে প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, তা শুনে ভক্তগণের জুড়ায় মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহে নিত্য কইল করিল কীর্তন, যে তারে বালু দিতে করিল গমন, তাহার মহোৎসবে যেবা করিলেন ভোজন। কি বললেন? মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন, বর দিচ্ছেন। কি বলছেন? যে ওই সমুদ্রে গিয়েছিল নাচতে নাচতে, কীর্তন করতে করতে, যে বালু দিয়েছে, যে ভোজন করেছে, যে ভিক্ষা দিয়েছে, সবাইকে মহাপ্রভু বর দিলেন। হরিদাসের বিজয় লীলার ওইছে হয় শক্তি, তা সবার হইবে কৃষ্ণ প্রেম ভক্তি। বললেন, যিনি বালি দিয়েছেন, যিনি নৃত্য করেছেন, যিনি ভোজন করেছেন, যিনি ভিক্ষা দিয়েছেন, সবার ভক্তি লাভ হবে। তো এই বলে মহাপ্রভু হর্ষ বিষাদে প্রভু করিলা বিশ্রাম। মহাপ্রভু বিশ্রাম করতে চলে গেলেন।
হরিদাসের বিজয় মহোৎসব যে কইল শ্রবণ, অচিরেই লাভ হইবে কৃষ্ণ প্রেম ভক্তি দন। যে এই কথা শ্রবণ কীর্তন করলেন তাদেরও প্রেম ভক্তি লাভ হবে। হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। রূপ রঘুনাথ পদে প্রভু মোর আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো আমাদের কথা আজ এখানেই বিশ্রাম হচ্ছে। তো আজ যার উদ্দেশ্যে আজ এই কথার ব্যবস্থা হয়েছে, তাকেও যেন ভগবান তার সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত করে তিনিও যেন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ লাভ করতে পারে, এই আশা রেখে আমরা আজ কথা বিশ্রাম দিলাম। ভগবানের কথা ভগবানেরই চরণে নিবেদন করলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম গিরিরাজ মহারাজ কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। জয় 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 হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। জয় 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 হরিদাস, নামের মহিমা যিনি করিলেন প্রকাশ। হরিদাস ঠাকুর কি জয়, কলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। জয়